চলে আসলাম নতুন একটি রিসোর্টে। প্রাকৃতিক পরিবেশে ভরপুর, পাশাপাশি কৃত্রিম পরিবেশেও ভরপুর। চলুন যাই, শুরু করি ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। বাসার কাছে হলেও খুব কমই আসা হয় সেই রিসোর্টের নাম হচ্ছে নীলাম্বরী রিসোর্ট। মানুষের জীবনে এমনই হয়, যে জিনিসটা সহজে পেয়ে যায় কিংবা যে জিনিসটা সবচেয়ে কাছে থাকে সেই জিনিসের প্রতি আগ্রহ থাকে না। তেমনইভাবে এত কাছে থাকা সত্ত্বেও এই রিসোর্টটিতে খুব কম আসা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রিসোর্টটিতে ঘুরতে। আর ঈদ, বিভিন্ন উৎসবে তো বলাই চলে অনেক মানুষ হয়। এত বাতাস ছিল বলার বাহিরে, যেমন রোদ তেমন বাতাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না বললেই নয়, অনেক বাতাস ছিল। প্রাকৃতিক পরিবেশে ভরপুর, তার উপর কৃত্রিমভাবেও সাজানো হয়েছে এই রিসোর্টটিকে। গাছপালা যেমন সুন্দরভাবে কেটে কেটে আকৃতি দিয়েছে রাস্তাঘাট। এই জায়গায় ঝর্ণা রয়েছে, এখন বন্ধ। ঈদ কিংবা বিভিন্ন রকমের উৎসবে এত পরিমাণে মানুষ হয়, শুক্রবারেও অনেক মানুষ হয়। আমি নিরিবিলি পছন্দ করি, তাই জন্য যেদিন মানুষ কম থাকে, ছুটির দিন ব্যতীত আমি গিয়েছি যেন সুন্দরভাবে ভিডিওটি করা যায় এবং আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। যারা বিভিন্ন রকমের জব করেন, তারা তো ছুটির দিন ব্যতীত কোনো জায়গায় ঘোরা সম্ভব হয় না, সেজন্য ভিড়ের মধ্যেই পড়তে হয়। আর বেশি মানুষের মধ্যে তেমন ভালোও লাগে না। অনেকের কাছে আবার বেশি মানুষ থাকলে আনন্দ আনন্দ ভাব আসে, কিন্তু আমি একটু নিরিবিলি পছন্দ করি, কারণ যেহেতু ছবি তুলি, সবার সামনে ছবি তুলতে একটু খারাপ লাগে। এই যে আমার ময়না পাখি এবং তার নানু দুজনে মিলে দোলনায় দুলছিল আর আমি ভিডিও করছিলাম। অনেক অনেক ফুল গাছ ছিল এখানে, আর ছবি তোলার তো অসংখ্য জায়গা। যখন ঈদ থাকে এখানে সিরিয়াল, এত পরিমাণ সিরিয়াল থাকে ছবি তোলার জন্য। এক একজন উঠে আরেকজন ছবি তুলে দিয়ে সব জায়গায় কৃত্রিমভাবে সাজানো হয়েছে। এবং সামনের দিকেও দেখছিলাম কাজ চলছিল। যতবারই যাই রিসোর্টটি ভালো লাগে, আর সেই দিনের কথা তো না বললেই নয়, এত পরিমাণে বাতাস। আমি তো শুধু দোল খাচ্ছিলাম আর বাতাস উপভোগ করছিলাম। মাঝে মধ্যে এমন পরিবেশে গেলে ভালোই লাগে, মনটা শান্ত হয়ে যায়, সব চিন্তা ধুলোর সাথে মিশে যায়, একদম মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে। তাই মাঝে মধ্যে সম্ভব হলে একটু হলেও নিজেকে সময় দেওয়া উচিত, একটু ঘোরাঘুরি করা উচিত। মাশাআল্লাহ, দেখুন খেলাধুলার জায়গা অভাব নেই বাচ্চাদের জন্য। আর আমার ছেলেকে তার খালামণি খেলাধুলা করাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। সে তো তার খালামণিকে খুব ভালোবাসে। ছোট বাচ্চাদের নিয়ে একটু চিন্তায়, তারা যেহেতু সবকিছু বোঝে না, সেজন্য ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বাচ্চারা বাহিরে ঘুরতে গেলে তাদের তো আনন্দের শেষ থাকে না, হইচই খেলাধুলার মাঝে মেতে থাকে তারা। আমার ময়না পাখিকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই মুহূর্তটা এত পরিমাণে বাতাস, না দেখলেই নয়, এত পরিমাণে বাতাস, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন।